খুব কম মশলা দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের গরুর মাংস রান্না। যারা নতুন রাঁধুনি আছেন, ভালোভাবে গরুর মাংস রান্না করতে পারেন না, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণে গরুর মাংস। তার সাথে আমি নিয়েছি আলুগুলো আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে দিয়েছি আমি কয়েকটি এলাচ ও দারচিনি, তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা ও পেঁয়াজ কুচি। এখন সবগুলো গরম মশলা ভালো করে পেঁয়াজ কুচির সাথে কয়েক মিনিট ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে না আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আর এই তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। তার সাথে দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা। আমি এই রান্নাটি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব। এখন মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক মিনিট আমি ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কয়েক মিনিট আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাংস দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিতে হবে। মাংসগুলো আমি ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিচ্ছি আর এর সাথে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে আলু আর মাংস ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়েচেড়ে দেব। আর দেখুন মাংস থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষাতে হবে। মাংস যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে তত মজা হবে। আমি এই তো কিছুক্ষণ পরপর ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো কিন্তু কষিয়ে নেব। এভাবেই কিছুক্ষণ পরপর ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। আর এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিয়েছি আর দেখুন মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাংসগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানিটা দিয়ে দেব। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কয়েক মিনিট রান্না করে নিয়েছি আর এই তো দেখুন ঝোলের পানি অনেকটাই কমে এসেছে। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটি কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। ফিরে এলাম কয়েক মিনিট পরে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমি ঝোলটা এরকমই রাখবো, আপনারা চাইলে কিন্তু ঝোলটা কমিয়েও রাখতে পারেন। আর এই তো দেখুন এটা আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।